প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে দেখো আমরা আজকে আলোচনা করবো কত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। আজকে আলোচনা করবো 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, পেজ নম্বর 370। সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্ন আলোচনা করবো। বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে একের দাগে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে কর্মিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো এখানে দেখো একের দাগে বলা আছে কি, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ দ্বিস্তর বিশিষ্ট এবং উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকে? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা নাকি নিমাটোডা? তাহলে সেটা হবে কি নিডারিয়া, অপশন বি। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগে কি বলা হয়েছে, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, তাহলে সেটা হবে অগাস্তিন পি দা ক্যান্ডল। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত হয়? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত হয়? তাহলে সেটা হবে কোনটা? অপশন সি, অর্থাৎ প্রোটিস্টা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, কোন বিজ্ঞানী প্রথম মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন? তাহলে এখানে যে অপশনগুলো আছে দেখো, তার মধ্যে অপশন হবে কি বেন্ডা, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন, দেখো স্টেরয়েড হরমোন ক্ষরণ করে গলগি বডি, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা নাকি কোনোটি নয়? তাহলে এটা কোনটা হবে? এটা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে অপশন এখানে আমাদের বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, কোন কলা পত্র ও পুষ্পবিন্দে অবস্থিত? ভাজক কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা? তো এখান থেকে হবে কি কোলেনকাইমা, অপশন সি, অর্থাৎ কোলেনকাইমা। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 8 দাগের প্রশ্ন, সেটা কি বলা আছে দেখো, বলা আছে আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটির কার্বন সংখ্যা হলো 1, 2, 3 নাকি 4? এটা কোনটা হবে? এটা হবে 3। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় ব্যাপনে, নিষ্ক্রিয় পরিবহনে, সক্রিয় পরিবহনে নাকি অভিস্রবণে? সেটা হবে সক্রিয় পরিবহনে, অপশন সি, অর্থাৎ সক্রিয় পরিবহনে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, ব্রাশ বর্ডারযুক্ত ঘনকাকার কোষ স্তর দেখা যায় পরাসংবর্ত নালিকা, হেনলির লুপে, দূরসংবর্ত নালিকায় নাকি সংগ্রাহী নালিকায়? তাহলে এটা কি হবে? এটা হবে পরাসংবর্ত নালিকায়। এর পরবর্তী প্রশ্ন আছে, অ্যালার্জি অবস্থায় দেহে কোন অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায়? আইজিএ, আইজিই, আইজিডি নাকি আইজিএম? তাহলে আইজিই, অপশন বি, অর্থাৎ আইজিই। এর পরবর্তী প্রশ্ন দেখো 11 থেকে বলা আছে, একটি টক্সেড ভ্যাকসিন এর উদাহরণ হলো টিএবি, বিসিজি নাকি পোলিও নাকি ডি বলা আছে কি ডিপিটি? তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে ডিপিটি, হবে তোমাদের সঠিক উত্তর, অপশন ডি হবে ডিপিটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে এমসিকিউ প্রশ্নগুলো একবার দেখে নাও। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো পরবর্তী পেজে, পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে দেখো নকজা রোগের প্যাথোজেনটির প্রকৃতি হলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস নাকি ছত্রাক? তাহলে এটা কোনটা হবে? এটা হবে কোনটা? দেখো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস নাকি ছত্রাক? এটা হবে ব্যাকটেরিয়া, অপশন এ, অর্থাৎ কি হবে? অর্থাৎ হবে ব্যাকটেরিয়া। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা বলা আছে একাধিক প্রজাতির সঙ্গে পরিবেশের সম্পর্ককে বলা হয় অটোইকোলজি, বি বলা আছে বায়োমিকোলজি, সি বলা আছে সিনকোলজি, ডি বলা আছে কোনোটিই নয়। তাহলে এটা কোনটা হবে? এটা হবে সিনকোলজি, এটা হবে সিনকোলজি না সিনিকোলজি, অপশন কোনটা হবে? অপশন সি। এর পরবর্তী প্রশ্ন, কোন ছত্রাকে মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন
পশুদের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহৃত হয়? পশুদের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দেখো রাইজোপাস, ইস্ট, অ্যাগারিকাস নাকি অ্যাসকোবোলাস। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এটা হবে অপশন বি অর্থাৎ ইস্ট। এর পরবর্তী প্রশ্ন বলা আছে যেসব উদ্ভিদ নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে দেখো এখানে আছে কি যেসব উদ্ভিদ নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে তাদের কি বলে? হেকিয়েস্টোথার্মস, মেগাথার্মস নাকি মেসোথার্মস নাকি হেলিওফাইট। তাহলে এটা কি হবে? এটা হবে নিম্ন তাপমাত্রা, তাহলে হবে হেকিয়েস্টোথার্মস। অপশন এ হবে হেকিয়েস্টোথার্মস। এর পরবর্তী প্রশ্ন, তাহলে একে হেকিয়েস্টোথার্মস বলে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো আমাদের এখানে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান পূরণ দুয়ের দাগের নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে উত্তর করতে বলা হয়েছে। এখানে প্রথমে শূন্যস্থান দেওয়া হয়েছে। এর পরবর্তী দেখো যে প্রশ্নগুলো আছে, পরবর্তী প্রশ্নগুলো আছে দুয়ের দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে কি শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, সোনালিকা হলো একটি উচ্চ ফলনশীল ড্যাশ বীজ। তাহলে এটা হবে কি? উচ্চ ফলনশীল গম বীজ। এর পরবর্তী প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি ড্যাশ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে বর্গ। কয়েকটি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে বর্গ। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, পলিমরফিক কোষীয় অঙ্গাণু হলো লাইসোজোম। পলিমরফিক কোষীয় অঙ্গাণু হলো কি লাইসোজোম। এরপরে কি দেওয়া আছে, হিজের বান্ডিল ড্যাশ থেকে উৎপন্ন হয়। হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এভি নোড থেকে উৎপন্ন হয়। এভি নোড। এর পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন। বিজ্ঞানী ড্যাশ যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন। তাহলে উনি কি হবে? এটা হবে রবার্ট কচ। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি কোয়াচ বা KOCH লিখতে হবে। এর পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে ড্যাশ বলে। সাংগঠনিক একককে ড্যাশ বলে। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এই শূন্যস্থানটা, না পারলে বলবে কমেন্ট বক্সে, আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, পরবর্তী প্রশ্ন যেগুলো দেওয়া আছে এখানে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো এখানে দেখো 3-এর দাগে বলা আছে কি সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, লাইকোপোডিয়াম হলো একটি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এটা কোনটা হবে? ঠিক না ভুল হবে? এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুওল থাকে না। এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে 3-এর দাগের প্রশ্ন, দেহে প্রোটিন ও ক্যালোরির অভাবে কোয়াশিয়রকর হয়। এটাও এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 4-এর দাগের প্রশ্ন, ম্যালপিজিয়ান কণিকা হলো পতঙ্গদের রেচনাঙ্গ। এটাও এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগে ফেব্রাইল প্যারক্সিজম দেখা যায়। এটা কি বলা আছে, সত্য না মিথ্যা বলা হয়েছে? এটা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, পরিবেশে খনিজ লবণের চক্রাকার আবর্তনকে পারলিক চক্র বলে। এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এখানে দেখো যে শেষের দুটো ঠিক আর প্রথমটা ঠিক, বাকি যে 1, 2, 3টে এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী দেখো দেওয়া আছে কি 4-এর দাগের প্রশ্ন, সমতা বিধান করো বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া আছে। এখানে দেখো প্রথম আছে কি নিমাটোডা। এদিকে কোন দিকে কার সাথে মিলবে? দেখো নিমাটোডা মিলবে। দেখো এখানে কার সাথে মিলবে? এখানে যে অপশনগুলো আছে দেখো নিমাটোডার মধ্যে এখানে আছে মাইটোকন্ড্রিয়া অ্যান্টিবডি, এটা হবে নিমাটোডা হবে। এখানে মিলবে গোদ কৃমির সাথে মিলবে নিমাটোডা। এর পরবর্তী প্রশ্ন থেকে ম্যাগনেসিয়াম পেকটেট এটা হবে কি? ম্যাগনেসিয়াম পেকটেটটা হবে এখানে মিলবে জি এর সাথে মিলবে মধ্যচ্ছদা। এর পরবর্তী প্রশ্ন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন
তাহলে এটা কার সাথে মিলবে? এটা মিলবে এর সাথে মিলবে, মাইটোকন্ড্রিয়া। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি নিওমাইসিন। নিওমাইসিন কি? নিওমাইসিন এখানে মিলবে কার সাথে? নিওমাইসিন মিলবে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, নিওমাইসিন মিলবে অ্যান্টিবায়োটিক। এরপরে জেরোফাইট। তাহলে জেরোফাইট এখানে হবে কি? জেরোফাইট এখানে হবে ইউফরবিয়া, এর সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন 6 দেখো বলা আছে হ্যাপটেন। হ্যাপটেন কার সাথে মিলবে? হ্যাপটেন এখানে মিলবে ই এর সাথে মিলবে, অর্থাৎ এখানে হবে কি অ্যান্টিজেন। এভাবে তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা এভাবে মিলিয়ে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। তো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে দেখো কি বলা আছে, বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে অবস্থিত মধ্যচ্ছদা কি বলা হয়েছে? মধ্যচ্ছদা কোন শ্রেণীর বৈশিষ্ট্য? এটা হবে স্তন্যপায়ী। এটা হবে স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য। এটা হবে স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে কি হবে? স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য হবে। স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য। স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য। এর পরবর্তী প্রশ্ন কি হায়ালোপ্লাজম কি? তো দেখো হায়ালোপ্লাজম কি সেটা আমরা নেক্সট পেজে লিখে রেখেছি। দেখো হায়ালোপ্লাজম কি, হায়ালোপ্লাজম কি সেটা হবে, দেখো এই যে হায়ালোপ্লাজম কি সেটা আমরা এখানে লিখে রেখেছি। হায়ালোপ্লাজম কি এবং তারপরে দেখো সোলার ড্রায়ার কি কাজে লাগে এবং ইকোলজিক নাটালিটি বলতে কি বোঝো না, ইকোলজিক নাটালিটি বলতে কি বোঝো, এই যে তিনটে দেখো 2, 5 এবং 6 প্রশ্নটা এখানে আমরা দিয়ে দিয়েছি, এটা লিখে দিয়েছি। আর এর আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো, সেগুলো আমি এখানে তোমাদের লিখি। তাহলে দেখো এটা হচ্ছে কাঁকড়া বিছার শাঁসাঙ্গের নাম কি? এটা হবে বুকলাং। কাঁকড়া বিছার শাঁসাঙ্গ হবে কি? বুকলাং। এর পরবর্তী প্রশ্ন বিশেষ শব্দটি বেছে লেখো। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ এবং ফ্রুক্টোজ, এখান থেকে কোনটা আলাদা হবে? এটা হবে এই যে ল্যাকটোজটা আলাদা হবে এখান থেকে, আর এখান থেকে ল্যাকটোজটা আলাদা হবে। এখান থেকে কোনটা আলাদা হবে? এখান থেকে আলাদা হবে তোমাদের দেখো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ এবং ফ্রুক্টোজ। এখান থেকে তোমাদের আলাদা যেটা হবে সেটা হচ্ছে ল্যাকটোজটা আলাদা হবে। এরপরে দেখা আছে সোলার ড্রায়ার কি কাজে লাগে, ওটা আগের পেজে আগে দেখে দিয়েছি তোমাদের। ইকোলজিক্যাল নাটালিটি বলতে কি বোঝো সেটা দেখে দিয়েছি। বিসিজি এর পুরো নাম লেখো। তাহলে এখানে দেখো 6 দাগে যেটা বিসিজি এর পুরো নাম তোমরা লিখবে। তার পরবর্তী প্রশ্ন নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি লেখো। পপুলেশন, ইকোসিস্টেম, ইকোলজি আর কমিউনিটি, এখান থেকে কোনটা হবে? তাহলে এটা হবে ইকোলজি হবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। এর পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে, এগুলো তোমরা ওই প্রশ্নগুলো ছিল সেগুলো এবার দেখে নাও একবার। আর বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করবো এখানে। 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 12টা এখানে প্রশ্ন উত্তর দিতে বলে, 2 নম্বর করে 24 নম্বর দেওয়া আছে। টোটাল আমাদের এখানে 17টা প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। দেখো প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া আছে কি বলা হয়েছে, প্রথম প্রশ্ন বলা আছে সমুদ্র শসা কোন পর্বভুক্ত প্রাণী আর এই পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এই পর্বের বৈশিষ্ট্য লিখবে। দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে দেখো, চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর 2টি অবদান উল্লেখ করো। তারপরে পিপি ফ্যাক্টর কি, ফিনোডার্মা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়। এর পরবর্তী প্রশ্ন হাঙর এর 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। সুষুম্নাকাণ্ড ও পৌষ্টিকনালীতে কোন 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 কলা অবস্থিত সেটা লিখবে। দেখো এগুলো লিখে নেবে এই প্রশ্ন উত্তরগুলো। এর পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখো পরবর্তী পেজে। দেখো এখানে দেখো 6 দাগে যেটা বলা আছে, 6 দাগে কি বলা আছে, পদার্থ বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 2টি পার্থক্য লেখো। তাহলে কোষ প্রাচীরের উপাদান এবং বি কি বলা আছে দেখো কোষ বিভাজনের প্রকৃতি, এই দুটোর ভিত্তি করে পার্থক্য লিখতে বলা হয়েছে।
তাহলে এই দুটোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখবে। এরপরে আছে দেহ গঠন ছাড়া জীবদেহে প্রোটিনের কি কি ভূমিকা রয়েছে। তার পরবর্তী প্রশ্ন, দুটি উদ্ভিদের উদাহরণ দাও যাদের পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে। এরপরে PS2 এর অবস্থান ও আলোক শোষণ এর প্রকৃতি উল্লেখ করো। তো দেখো এই যে প্রশ্নটা, এটা তোমরা অবধি লিখবে। এরপরে 10 দাগের প্রশ্ন, রেচনে যকৃতে দুটি ভূমিকা লেখো। তাহলে রেচনে যকৃতে দুটি ভূমিকা লিখবে। রেচনে যকৃতে দুটি ভূমিকা লিখবে। আচ্ছা এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। রেচনে যকৃতে দুটি ভূমিকা, এটা 1 নম্বর এবং 2 নম্বর লিখবে। আচ্ছা এবার দেখো এই প্রশ্নটা একবার দেখে নিই। নয় দাগের প্রশ্ন, PS2 এর অবস্থান ও আলোক শোষণের প্রকৃতি উল্লেখ করে দেওয়া আছে। এই প্রশ্নটা একবার দেখা নাও। 12 দাগের প্রশ্নটা, যে মল্টোস, এখানে ক, সেখান থেকে গ্লুকোজ, বি পেপসিন, তারপরে খ লোয়ার পেপটাইড, ক ও খ চিহ্নিত স্থানে উৎসেচকের নাম লেখো। এই প্রশ্নটা দেখে নাও, পরের পেজে আলোচনা করব। দেখো এখানে আছে কি, চিপ সেল ও অক্সিনটিক সেলের একটি করে কাজ লেখো। এরপরে আছে মল্টোজ। আচ্ছা প্রশ্নটা এখানে ঠিকঠাকই টাইপ করে নিয়েছি, তো এটা দেখাচ্ছিলাম। মল্টোজ ক কি হবে, আর পেপটোন খ এখানে কি হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, পেস্ট নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার উদাহরণ সহ একটি করে ভূমিকা উল্লেখ করো। তার পরবর্তী প্রশ্ন, প্রদত্ত উপসর্গগুলি পড়ো ও রোগটি চিহ্নিত করো। এ বলা আছে কি, টনসিলের উপরে সাদা স্বরের মতো দাগ, গলা ব্যথা, জ্বর। বি বলা আছে প্রবল মাথা যন্ত্রণা, জ্বর, হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা। তাহলে এটা কি কি হবে, প্রথমটা দ্বিতীয়টা দেখো এখানে আমরা লিখে দিয়েছি, এটা তোমরা এখানে। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা আছে, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা আছে যে গ্রেজিং ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে হেলিওফাইট উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ও বি লিম্ফোসাইটের পার্থক্য লেখো। আচ্ছা এখানে টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট হবে, এখানে টিটা পড়েনি কোনো কারণে। তোমাদের প্রশ্নটা একবার তোমাদের দেখে দিই। কত নম্বর প্রশ্ন, এটা হচ্ছে XVII। দেখো এই যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে টি ও বি লিম্ফোসাইটের পার্থক্য লিখতে বলা আছে। দেখো এখানে টি ও বি লিম্ফোসাইটের পার্থক্য লিখবে। টি লিম্ফোসাইট, এদিকে বি লিম্ফোসাইট, তার পার্থক্য লিখতে উৎপত্তি আর এবং প্রকারভেদ। উৎপত্তি এবং প্রকারভেদের উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। উৎপত্তি এবং প্রকারভেদ, এই পরিপক্কতা না লিখলেও চলে। উৎপত্তি আর বি হচ্ছে প্রকারভেদ, এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোই ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। আমরা আলোচনা করে দিলাম এই প্রশ্ন উত্তরগুলো। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে এটা ক্লাস 9 এর কোন প্রশ্নগুলো ছিল, ক্লাস 9 এর 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।